আমাদের এই গত ৫০ বছরে আসলে আমরা এখানে এসে যে দাঁড়ালাম, আমরা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হলাম আসলে। আমি এই শব্দটা বলতে চাই। আমরা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছি। আমরা কোনোদিনই খুব ভালো চলেছি আসলে তা না। এখানে আমার যে অংশটা আছে সেখানে আমি এভাবে বলছিলাম যে আমরা আসলে নেগেটিভ পর্যায়ে চলে গেছি। আমাদের এতটাই খারাপ পরিস্থিতি আছে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে কিভাবে যেন শেখ হাসিনা আমাদের কথায় আসবেনই। শেখ হাসিনার গত ১৫ বছরে শাসনামলে আমাদেরকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হলো এই ঘটনাটা ঘটলো যখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর মধ্য দিয়ে যাচ্ছি। একটা জাতির ইতিহাসে, একটা জাতির জীবনে এটা একবারই আসে এবং স্মার্ট জাতি সে সময়টাকে আসলে ব্যবহার করে। ব্যবহার করার মাধ্যমে তার ভবিষ্যতের ভিত্তিটাকে খুব স্ট্রং করে ফেলে। আর খুব বেশি সময় বাকি নেই। আমি যদ্দূর আমার জানা আছে সর্বোচ্চ ২০৪০ পর্যন্ত এই সময়টা থাকতে পারে। সো এটার একটা বিরাট একটা সময় জাস্ট নষ্ট করে ফেলা হয়েছে এই সময়টাতে। আমি আবারও বলছি, আমি বলছি না যে আমরা আগেও খুব ভালো ছিলাম। এই প্রবলেম আসলে আগে থেকেই শুরু হয়েছে। সেটা এখন এসে সর্বনাশের ষোলকলাপূর্ণ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা বই যেটা আসলে আমাদেরকে প্রিভিয়াস গাইডলাইন দিচ্ছে। আমরা কোথায় ডিজাস্টার করেছি। ঘটনাচক্রে যেহেতু আমি ডাক্তার, আমরা প্রায় বলি যে ডায়াগনোসিস হচ্ছে চিকিৎসার মানে প্রায় সবকিছুই হয়ে যাওয়া। আমরা ডাক্তার হিসেবে জানি, আমরা যে স্পেশালিস্টদের কাছে যাই মূলত আসলে ডায়াগনোসিসটা পাওয়ার জন্য, সঠিক ডায়াগনোসিস পাওয়ার জন্য। আপনি যদি সঠিক ডায়াগনোসিস পেয়ে যান, ট্রিটমেন্ট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। কিন্তু বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে ট্রিটমেন্টটা যথেষ্ট ডিফিকাল্ট বলে আমি মনে করি। কারণ বেশ কয়েকটা প্রজন্ম এখন কর্মক্ষম আছে যাদের আসলে ন্যূনতম শিক্ষা থেকে প্রাপ্য যে যোগ্যতা সেটা তৈরি হয় নাই। আমরা এই আলাপ প্রচুর করেছি। আমাদের জিপিএ 5 যারা পান দুটো পরীক্ষাতেই এসএসসি, এইচএসসি তারা ভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস মার্ক পান না। দেখেছি। আমরা আমার নিজের অভিজ্ঞতা এটা অনেক জায়গায় বলি। এটা বলার কারণে আবার অনেক সমালোচনাও হয়। তারপরে বলার লোভ সামলাতে পারছি না। আমি ৫ আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকবার বিসিএস এর ভাইভা বোর্ডে ছিলাম। আমাদের যারা সিভিল সার্ভিসের শেষ পর্যায়ে এসে হাজির হয়েছেন, ভাইভা পরীক্ষা দিতে এসছেন, অনেকে জব পেয়ে যাবেন। আমি এদের অনেকেরও দেখেছি যে তারা তাদের সাবজেক্টের বেসিক যে রিকোয়ারমেন্ট, নলেজ সেটাও নিয়ে আসতে পারেননি। আমি নিজে পরীক্ষা করে এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। ফলে এই জায়গায় আমরা আসলে দাঁড়িয়ে আছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা শিক্ষা নিয়ে কাজ করার আ শুরু করেছি এবং আমি দেখছি এখানে যোগ্য মানুষরা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ২ জন যোগ্য মানুষকে দায়িত্ব দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই আমরা এই কাজটা রিভার্সাল শুরু করব। আমরা আ দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারবো। আমাদের শিক্ষার আরো অনেক বড় পরিবর্তনেরও প্রয়োজন আছে। যেমন আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে সারা দেশের সব জায়গায় ইউনিভার্সিটি তৈরি করতে হবে একটা প্রবণতা ছিল। ভৌত অবকাঠামো যত তৈরি হয় তার সাথে কিন্তু প্রজেক্ট নেয়া এবং সেটার সাথে মানে নানান রকম টাকা ইনকামের সুযোগ থাকে। কিন্তু এত ভার্সিটির গ্র্যাজুয়েট আমাদের দরকার আছে কিনা? এত অন্যান্য জায়গায় গ্র্যাজুয়েটরা তো বেরোচ্ছেন সেটার দরকার আছে কিনা? অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে এসে হাজির হয়েছে। এই যে এভিটা আমরা দেখলাম সেখানেও আছে আমাদের প্রাইমারি যেটাতে ববি দায়িত্বপ্রাপ্ত আছেন। সেই প্রাইমারি এবং গণশিক্ষা যে আ আমাদের সেক্টরটা আছে সেখানে 4-5 এ পড়েও ঠিকঠাক মতো রিডিং পড়তে পারছেন না। এরকম তথ্য আমাদের সামনে ভুরি আছে এবং এই সংখ্যাটা প্রচুর। তো অনেক বড় কাজ। আমি যেটা বলছিলাম আমরা আসলে নেগেটিভ জায়গায় ছিলাম, নেগেটিভ জায়গায় চলে গেছি। সেখান থেকে 0 তে আসা এবং পজিটিভ এ যাওয়া। আমাদের সামনে অনেক বড় দায়িত্ব আছে। ববি হাজ্জাজের এই বইটা আমি রেকমেন্ড করব টু এভরিবডি। আমাদের মনে হয় যারা শিক্ষা নিয়ে ভাবি, শিক্ষা নিয়ে কাজ করতে চাই বা দেশ নিয়েও চিন্তা করি, সেই বইটা আমাদেরকে ডায়াগনোসিস এ সাহায্য করবে। কোথায় কোন সেক্টর একেবারে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত কোথায় সমস্যা আছে সেটা আমাদের সামনে এনে হাজির করবে। একই সাথে একজন দক্ষ ডাক্তারের মতো তিনি চিকিৎসার পথও বাতলেছেন। সুতরাং ইটস a comprehensive বুক। আমি এই কথাটা বলতে চাই।